হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান বুলবুল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আসলাম আমাদের আরও একটা সাকসেস স্টোরি নিয়ে। তো পরিচয় করিয়ে দিই, আফজাল ভাই। আফজাল ভাই বেসিক্যালি আমার ইউনিভার্সিটি বড় ভাই। হ্যাঁ, তো ওনার সাথে আমার বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে যে আফজাল ভাইয়ের ভিসার সাকসেসটা আমাদের প্রতিষ্ঠানের হাত ধরেই হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আফজাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আফজাল ভাই সামনে কিন্তু মের 4 তারিখে ফ্লাইট না ভাই? হ্যাঁ, 4 তারিখে ফ্লাইট। মের 4 তারিখে আফজাল ভাই ফ্লাই করতেছে। সো এই হচ্ছে আফজাল ভাইয়ের ই ভিসা। তো এই যে ভাইয়া, তো তো আলহামদুলিল্লাহ। আফজাল ভাই কেমন লাগতেছে তোমার সব মিলে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সেই সাথে ধন্যবাদ আমার ভার্সিটির ছোট ভাই, সে তো প্রথমে বললো মাহফুজুর রহমান বুলবুলকে। আমার এই জার্নি ফার্স্ট টু লাস্ট, মানে অনেক দিন যাবতই মানে মানুষের ট্রাই করব। তো অনেক যাচাই বাছাইয়ের পর যেহেতু ও একটা ফার্মে আছে, তো ওর সাথে যোগাযোগ করি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সকল সহযোগীদের ধন্যবাদ, এবং সেই সাথে ফ্লাইওভার কনসালটেন্সিকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো মালয়েশিয়া তুমি হচ্ছে যে মালয়েশিয়া যে ভাইয়া যাচ্ছ, তো মালয়েশিয়া চুজ করার পেছনে তোমার মানে কারণটা কি ছিল, যে কেন মালয়েশিয়া তুমি আসলে যাচ্ছ? আসলে মানে এখন বর্তমানে হচ্ছে বিভিন্ন হিউজ রিজেকশন অন্যতম একটা ফ্যাক্ট। দেন হচ্ছে মাস্টার্সটা যেহেতু মানে যে ভার্সিটিতে যাচ্ছে আইসিএমএস, এটা তো একদিন ক্লাস রিজনেবল, তো সর্বদিক দিয়ে সকল দিক দিয়ে আর কি চৌস তো মোটামুটি হ্যাঁ, আমরাও দেখতেছি আসলে যে অন্যান্য কান্ট্রিগুলোতে আসলে হিউজ পরিমাণ রিজেকশন আসতেছে। মাঝখানে তুমি দেখছো যে গত বছর কিন্তু অস্ট্রেলিয়া একটা মানে খুবই ভালো রেশিও ছিল, 98-99% পর্যন্ত কিন্তু ভিসা সাকসেস হয়েছে আমাদের স্টুডেন্টদের। বাট আমরা দেখলাম যে গত ফেব্রুয়ারিতে এসে আমাদের রিজেকশন রেট চলে গেছে 51%, মানে 100 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে 51 জনের রিজেক্ট হচ্ছে, 49% সাকসেস রেশিও। তো এইটা আসলে আমি একটা শেয়ার করছিলাম, তুমি হয়তো দেখছো যে এটা আসলে আমাদের হাতের কামাই। হ্যাঁ, তো আমরা আসলে যেইভাবে একটা মার্কেট যখন গ্রো করে, আমরা এটাকে মানে এমনভাবে আমাদের ডকুমেন্ট টেম্পারিং থেকে শুরু করে এরপরে স্টুডেন্টদেরও যে দোষ নাই তা বলবো না। ওখানে যাওয়ার পরে অনেক স্টুডেন্ট কিন্তু যাওয়ার পরে পড়াশোনা করতেছে না, ড্রপ আউট হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, অস্ট্রেলিয়াতে যাচ্ছে তারা একটা ভালো ইউনিভার্সিটিতে, যাওয়ার পরে 6 মাস না যেতেই তারা ইনস্টিটিউট চেঞ্জ করে ফেলতেছে। এরপরে হয়তো সেখানেও পরবর্তীতে পড়াশোনা করতেছে না। সো ওখানে যেয়ে কিন্তু আমাদের যে কমিউনিটি, বাঙালি কমিউনিটি ফুল টাইম জবে চলে গেছে, ফুল টাইম জবে চলে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে না। তো আমাদের রেপুটেশন কিন্তু ভাই স্পয়েলড। তো এই সমস্ত কারণে আমরা একটা ডেস্টিনেশন ধরি, এরপরে নিজে হাতে ভাই আমরা নষ্ট করি। তো আমরা মালয়েশিয়াতে এই কারণেই আমাদের এখন স্টুডেন্টদের অনেক বেশি কোয়ারি মালয়েশিয়ার দিকে মানুষ এখন যাচ্ছে, কারণ মালয়েশিয়াতে মানে মালয়েশিয়াটাকে ট্রানজিট হিসাবে আসলে ইউজ করার জন্য আমরা সবসময় বলি আমাদের স্টুডেন্টদেরকে যে মালয়েশিয়াটাকে মানে আপনি পার্মানেন্ট হিসাবে হয়তো ওইভাবে চিন্তা করতে পারবেন না, বাট মালয়েশিয়া একটা ট্রানজিট হিসাবে খুবই ভালো কান্ট্রি। আপনি মালয়েশিয়াতে যদি যান, মালয়েশিয়াতে লিভিং কস্ট, টিউশন ফি অলমোস্ট বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সিমিলার। তোমার আইসিএসএ ভাইয়া কত খরচ যাচ্ছে তোমার? এখন 15,000 RM। তো আর নেক্সট ইয়ারেও তোমার মনে হয় 10-11 এর বেশি দেওয়া লাগবে না, তো মোটামুটি 10.5, আর এদিকে তোমার 15-16 মতো যাচ্ছে। তো সব মিলিয়ে 26-27 হাজার RM, যেটা মানে মোটামুটি 8-9 লাখ টাকা 2 বছরের। একটা বাংলাদেশে তুমি একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে গেলেও তোমার মোটামুটি 5-6 লাখ টাকা, মাস্টার্সে 5-6 লাখ টাকা খরচ চলে যাবে। তো আমি এই জন্যই বলি যে বাংলাদেশে যারা আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক টাকা খরচ করে পড়তেছেন, তারা একটা ফরেন ডিগ্রিও পাইলেন, আপনারা মালয়েশিয়াটাকে চুজ করেন, মালয়েশিয়াটাকে ট্রানজিট হিসেবে চিন্তা করে ওখান থেকে পরবর্তীতে অ্যাপ্লাই করেন। অথবা যারা ব্যাচেলর স্টুডেন্ট আছেন, তারা ওখানে ক্রেডিট ট্রান্সফার করে 1 বছর বা 2 বছর পরে কিন্তু আপনারা নেক্সট অন্য ভালো কান্ট্রিতে চলে যান, যেহেতু বাংলাদেশ থেকে এই মুহূর্তে রিজেকশনের পরিমাণ অনেক বেশি। তো ভাইয়া ওখানে এমনিতে তোমার পরবর্তী প্ল্যান কি, যে তুমি যে তোমার সাবজেক্ট সম্ভবত মাস্টার অফ ম্যানেজমেন্ট, হ্যাঁ, তো পরবর্তীতে ওখানে থেকে তোমার প্ল্যানটা কি আসলে? ফার্স্ট অফ অল হচ্ছে মানে মাস্টার্সটা কমপ্লিট করা, দেন হচ্ছে মানে সেকেন্ড টাইম আবার হচ্ছে ওইখান থেকে আবার অন্য দেশে মানে ট্রাই করা আর কি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু এখন মালয়েশিয়া থেকে অন্যান্য দিকে অ্যাপ্লাই করতেছে এবং ভালো ভিসাও পাচ্ছে। তোমার পরিচিতও অনেকজন আছে, তুমি নিজেই বলতেছিলা যে তারা কিন্তু ওখানে আছে বা অনেকে গেছে। তো এইভাবে যেহেতু তুমিও প্ল্যান করতেছো, আশা করি তোমারও সাকসেস আসবে ইনশাল্লাহ। আর ওখানে যাওয়ার পরেও যে কোনো প্রবলেম, যে কোনো কিছুতে ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ সাপোর্টিভ থাকার। তো এই আর কি। তো আমাদের ফ্লাইওভার কনসালটেন্সি থেকে তোমার যে টোটাল যে সাপোর্টটা কেমন ছিল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ছিল ফার্স্ট টু লাস্ট। আর আমি বলবো যে সকল স্টুডেন্ট আসলে বিভিন্ন জায়গায় ঘুরে, ফার্স্ট অফ অল হচ্ছে অনেক স্টুডেন্ট ওইখানে যে মানে ইমিগ্রেশন যাওয়ার পর হচ্ছে দেখে যে ওদেরকে হচ্ছে দিচ্ছে না, ক্লিয়ারেন্স দিচ্ছে না।
অন্যতম রিজন হচ্ছে ওদের টিউশন ফি দেয় নাই, অনেকে স্টুডেন্টদের ওইখানে ক্লিয়ারেন্স দিচ্ছে না ক্লিয়ারেন্স দিচ্ছে না। মানে রিসেন্টলি 2 দিন আগের ভিডিওটা একটা দেখলাম যে কান্দাসে স্টুডেন্ট ইমিগ্রেশন মানে রিসেন্টলি দিচ্ছে না। তো আমি সাজেস্ট করব মানে যাদের যাওয়ার চিন্তাধারা আছে, মানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতেছেন, ফ্লাইওভার কনসালটেন্সিতে এসে দেখতে পারেন। যাক, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর একটা রিকমেন্ড করে দিছো। তো এই আর কি, আমরা চেষ্টা করব যে তোমার মতো তুমি যে সার্ভিসটা আমার কাছে, তুমি শুধু বড় ভাই বলে না, হ্যাঁ, তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকেই এইরকম প্রপার সার্ভিস দেওয়ার। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো স্টুডেন্ট ফ্লাই করছে, তারাও খুব পজিটিভ ফিডব্যাক দিয়ে গেছে। তো আশা করি এই যে আমাদের যে যতটুকু সুনাম আমরা অর্জন করতে পারছি, এইটা যেন সামনে আমরা অব্যাহত রাখতে পারি। তো এইটাই আর কি কামনা থাকবে আমাদের নিজেদের প্রতি, এবং দোয়া থাকবে সবার প্রতি যে আমাদের জন্য আপনারা দোয়া করবেন। তো এই আর কি, আল্লাহ ভরসা। সামনে কোনো একটা নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।